This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জয়ই লক্ষ্য মোদির, ফের স্পষ্ট করলেন শুভেন্দু। বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম ফোটাতে চান মোদি। মোদির বারবার বঙ্গ সফর নিয়ে মন্তব্য শুভেন্দুর। ৩ থেকে ৭৭ হলে ১৭৭ কেন হবে না বিজেপির? বিজেপির ৪০% ভোট কেন ৪৫% হবে না? মন্তব্য শুভেন্দু অধিকারী। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40%-এ গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে না? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। তাদের চাওয়া এবং বাস্তবের মাটির মধ্যে কোনো সম্পর্ক নেই। তারা চাইছে, 2021-এও চেয়েছেন, তার আগেও চেয়েছেন, বাংলার মাটিতে যাই চান, আর প্রধানমন্ত্রী বারবার বলে যতবার আসবে তত আসন ওদের কমবে। সুতরাং উনি আসুন, ওনাকে আমরা সম্মান জানাবো, এবং বিজেপি যত যাই করুক বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যিত, তারা 50-এর বেশি আসন পাবে না। পুজোর পরেই বাংলা এসআইআর, কতটা প্রস্তুত বিজেপি জানতে সল্টলেক বিজেপি দফতরে বৈঠকে শুভেন্দু অধিকারী। এসআইআর ও ভোটার তালিকা তৈরিতে কি হবে নেতাকর্মীদের ভূমিকা, পাঠ দিচ্ছেন শুভেন্দু। খবর বিজেপি সূত্রের। বিএলও তালিকায় তৃণমূল নেতাদের নাম আছে কিনা খোঁজ নিতে নির্দেশ। আনন্দপুরের অভিজাত আবাসনে মহিলার রহস্য মৃত্যু। আরবানা আবাসনে 20 তলা থেকে পড়ে মহিলার মৃত্যু। খুন, আত্মহত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মুকুন্দপুরের ধারে অভিজাত আবাসনের 19 তলা থেকে পড়ে মৃত্যু এক মহিলার। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, নাম সঞ্চিতা আগরওয়াল। আজ ভোর 5:30টার সময় 19 তলার উপর থেকে পড়ে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পিছনে কি কারণ আছে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, এই মহিলা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল, না এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। ক্যামেরায় মাখনের সঙ্গে সৌভিক সরকার, টিভি9 বাংলা। মালদায় গঙ্গার প্রবল স্রোতে ভেসে গেল রিং বাঁধ। মুহূর্তের মধ্যে জলে গেল 6 কোটি টাকা। হুহু করে জল ঢুকছে রতুয়া। রতনপুরে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ খোদ তৃণমূলী। বন্যা পরিস্থিতি ঠেকাতে বৈঠকে জেলা প্রশাসন।